মুসলমান সমাজে দেখবেন একজন মুসলমান বিদেশ থেকে এই দেশে আসুক, পরিচয় থাক আর না থাক, একজন মুসলমানকে দেখলে কি বলে? সালাম আলাইকুম। আরেকজনকে কি বলে? ওয়ালাইকুম সালাম। তার মানে কি? ঈশ্বর তোমার মঙ্গল করুন। আরেকজন বলে ঈশ্বর তোমার মঙ্গল করুন। তো এটা হচ্ছে নতুন বাড়ি এখন। বাবু এটা কার বাড়ি? প্রদীপের বাড়ি। প্রদীপ পালে যে কীর্তন করে? হ্যাঁ। আচ্ছা, বিড়ি টানছো? এই আজ হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা আছো ভালো। যদি ভালো না থাকো তাহলে কি করে হবে? কি করে হবে? 1 বছর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেটাতে ভিউজ এক গাদা, আমার অকাতের বাইরে ভিউজ গিয়েছিল, ঠিক আছে? তো মানে 1,90,000 ভিউজের মধ্যে তোমার 30,000 ভিউজ শুধু ইউটিউব সার্চ থেকে বুঝতেছে ইউটিউবে। 1 বছর আগে যে ভিডিওটা আমি বানিয়েছিলাম ইউটিউবে সর্বপ্রথম আমি বানিয়েছিলাম, তার জন্য ভিউজটা অনেক গিয়েছিল। আমি ভাবলাম কি অত মানুষ যখন দেখতে খুঁজছে, 30,000 মানুষ যখন সার্চ করে দেখছে, মানে আবার মানুষগুলো দেখতে খুঁজছে, তাহলে তোমাদেরকে ভালো করেই দেখানো যাক, ঠিক আছে? তো চলো তাহলে। হ্যাঁ, একটা সাবস্ক্রাইব জলদি করো। সাবস্ক্রাইব যদি না করবে তাহলে এনার্জি আমার লাগবে না আমার এনার্জি। প্রথম সাবস্ক্রাইব করো। সো গাইস, এটা হচ্ছে বাড়ি যাওয়ার রাস্তা, আর এই রাস্তা দিয়ে আমি যাবো ওনার বাড়ি অ্যান্ড তোমাদেরকে ভালো করে দেখাবো, কারণ আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেটাতে অনেক ভিউজ গিয়েছিল, আর তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল কি ভাই ভালো করে একবার দেখা দিন বাড়িটা। তাহলে গাইস চলো তাহলে ভালো করে দেখাই তোমাদেরকে। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই কালারফুল বাড়িটাই হচ্ছে প্রদীপ পালের আসল বাড়ি। তোমাদেরকে বলে দিই গাইস, ওনার বাড়ি আমাদের গ্রামের পাশে একটা ছোট্ট পাড়া ছিল, যার জন্য এই বাড়িটা নতুন করেছে। বট গাছ, এই বট গাছের পাশে আসে এখানে একটা বাড়ি, এই প্রদীপ দাদুর বাড়ি, ঠিক আছে? এটা হচ্ছে বাড়ি, এই মিডিলটা, ঠিক আছে? এই ব্লু কালারটা, ওইটা হচ্ছে বাড়ি, আসল বাড়ি। এইখানে একটা পুরাতন বাড়ি ছিল ওইখানে, তো এটা হচ্ছে নতুন বাড়ি এখন। বাবু এটা কার বাড়ি? প্রদীপের বাড়ি। প্রদীপ পালে যে কীর্তন করে? হ্যাঁ। আচ্ছা, এখানে ঠাকুমা দেখতে পাচ্ছেন, ওইটা প্রদীপ দাদুর বাড়ি, ওইটাই বাড়ি। আচ্ছা, ওইটাই আসল বাড়ি। আগে কোথায় থাকতেন? আগে ওই খয়রাসলের ওই ধারে কোথা থাকে বাবা। আচ্ছা, এখন এটা থেকে চলে এসছে না, এটা নতুন বাড়ি এখন নাকি? এইটু নতুন বাড়ি করলি, কার ওই পাশে একটা মাস্টারের বেটে, আর এইটু ওই আর একটা লায়কদের বেটে, এখানে চারটা। খাওয়া দাওয়া হয়ে গেল? না বাবা, খাইনি। আচ্ছা, এখন বিড়ি টানছো? বলি না বাবা, কিছু কি করবো, আমাদের ঠাকুমা এখন বিড়ি টানছে। বেশি খাও না, ঠিক আছে? হালকা খাবে। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. তো অনেক রোদ আজকে, তার জন্য আমার যা মানে শেষ হয়ে গেছি আমি অর্ধেক। এসেছিলাম একটা কাজের জন্য, কাজটাও হয়ে গেলো, আর এখানে একটা বাড়িটাও দেখানো হয়ে গেলো। তোমরা অনেকজন বলছিল কি দেখাও, তার জন্য দেখালাম, ঠিক আছে? একটা আমি ভিডিও বানিয়েছিলাম 1 বছর আগে, যেটা তোমরা অনেক কমেন্ট করেছিল, ওই তার জন্য দেখিয়ে দিলাম। আর অনেকজন বাংলাদেশ থেকে বলছিল কি ভাই কী করে যাবো ওনার বাড়ি। তো তোমাদেরকে বলি দিই, বাংলাদেশ থেকে আসার কোনো দরকার নাই, কারণ তিনাকে আপনারা পাবেন না, কীর্তন করে বেড়াই। বন্ধুরা, আমি প্রথম ভিডিওটা বানিয়েছিলাম হিন্দিতে, তার জন্য ভালো লাগে না অনেক মানুষকে, ঠিক আছে? বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি বাড়ির দিকে, কারণ আমার আরেকটা কাজ আছে, গাড়িটা করে নেবো, তারপর আমি ঘর চলে যাবো। তো দেখুন ওই বাড়িটা আছে, ওই তো দেখতে পাচ্ছেন, ওই বাঁ সাইডে ব্লু কালারটা, ঠিক আছে? আপনারা আসতে পারেন, যদি আসবেন তাহলে আমি তোমাদেরকে বলে দিই, আসার আগে তোমরা ভাবুন প্রথম, যদি থাকে তাহলে ভালো কথা, না থাকে তোমরা তোমাদের লস্ট হয়ে যাবে। তখন আমি দেখতে পেলাম না, যেহেতু তিনি এখন গান করতে গিয়েছে, ঠিক আছে? তোমাদেরকে বলে দিলাম আগে থেকে, ফের তোমরা বলে কি এটা নকল বাড়ি আসল বাড়ি, তোমরা ইউটিউবে সার্চ করো প্রথম, তারপর কী করো। তো উনি এখন নাই। সো গাইস, প্রদীপ পালের আমি অ্যাড্রেসটা ভালো করে বলতে পারলাম না, কারণ আমি চাই না কি কারোর प्राइवेसी रिवील হোক তোমাদের কাছে। তাহলে ঠিক আছে, मिलছি और एक नई वीडियो में, तब तक के लिए बाय। चैनल को सब्सक्राइब कर दो यार, क्या कर रहे हो तुम लोग।